দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে গেছে, কিন্তু এইদিকে তুংতুং আর তার বাবা ক্ষেতের ভিতরে কাজ করতেছে। অনেকক্ষণ যাবত কাজ করার পর তুংতুং অনেকটা হাঁপিয়ে যায়। তারপর তার বাবাকে বলে, বাবা একটু পরই সন্ধ্যা হয়ে যাবে, চলো আমরা বাসায় চলে যাই। আসলেই তো কাজ করতে করতে ভুলেই গেছি যে একটু পরই তো সন্ধ্যা হয়ে যাবে। তারপরে তারা দুজনেই বাসার দিকে রওনা হলো। তারপরে বাবা আর তুংতুং দুজনে বাসায় চলে আসে। তুংতুং বাসায় এসে তার মাকে বলে, আম্মু আমাকে খাবার দাও। তুংতুং দেখতেছে তার বাবা খাবার না খেয়ে শুয়ে আছে। তখন তুংতুং বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি খাবার খাইতেছো না কেন? তখন তুংতুং এর বাবা বলছে, আমার শরীরটা ভালো না আর আমার খাবারও কোনো ইচ্ছা নেই। তুংতুং তার বাবাকে বলে, চলো তোমাকে আমি হসপিটালে নিয়ে যাই। কিন্তু তার বাবা এখানে না করে দেয়। তুংতুং একা একা খাবারগুলো খেয়ে ফেলে। তারপরে সে বাইরে ঘুরতে যায়। তুংতুং এটা বুঝতেই পারে নাই তার মা বাবা 2 দিন ধরে না খেয়ে আসছে। তারপরও তার মা বাবা অনেকটা খুশি ছিল, কারণ তার ছেলে পেট ভরে খেয়েছে। পরের দিনও তুংতুং আর তার বাবা দুইজনে মিলে খেতে যায়। এরকম করতে করতে কয়েক মাস তারা কাজ করতে থাকে। তারপর দেখে গ্রামের সবার থেকে তাদের খেতে অনেক ভালো ফসল হয়েছে। তুংতুং আর তার বাবা খুশিতে অনেকটা আত্মহারা ছিল। হঠাৎ করে তাদের বাসায় গ্রামের জমিদারের লোক চলে আসে। এসে তুংতুং রে বলে, তুংতুং আমি শুনলাম গ্রামে নাকি সবার থেকে তোমাদের জমিতে ভালো ফসল হয়েছে। জমিদারের হুকুম, এবার তোমার ফসল আমাদের কাছে বিক্রি করতে হবে। কিন্তু তুংতুং এর বাবা সেই ফসলগুলো শহরে গিয়ে বিক্রি করতো, তাই সে মুখের উপরে না করে দিছে। আর এই কথা শুনে জমিদারের সেই লোকটি অনেকটা রাগান্বিত হয়ে যায়। আর সে তুংতুং এর বাবার কাছ থেকে বদলা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ওই দিন রাত্রবেলা জমিদারের সেই লোকটি তুংতুংদের খেতে চলে যায় এবং সে পুরো খেতটিতে আগুন লাগিয়ে দেয়। পরের দিন সকালবেলা তুংতুং আর তুংতুং এর বাবা খেতে এসে দেখে তাদের খেতটি পুরো আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সব ফসল নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে তুংতুং এর আম্মু অনেকটা কান্নাকাটি করতে থাকে। কান্নাকাটি শুনে তাড়াতাড়ি করে তুংতুং ঘরের ভিতরে চলে আসে। এসে দেখে তার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তুংতুং একটা নাচকে ডাকে তাদের বাসায় নিয়ে আসে। নাচ দেখার পরে বলতেছে, তুংতুং তোমার বাবাকে বাঁচাতে চাইলে ইমার্জেন্সি 2 লাখ টাকা ম্যানেজ করো। এই কথা শুনে তুংতুং আর তার আম্মু অনেকটা কান্নাকাটি শুরু করে দেয়। তারপরে তুংতুং মনে মনে ভাবতেছিল, যাই হয়ে যাক সে তার বাবাকে বাঁচিয়ে ছাড়বে। পরের দিন সকালবেলা তুংতুং শহরে যাওয়ার জন্য রেডি হয়ে তার মা বাবার থেকে দোয়া নিতেছিল। পরে তুংতুং শহরে চলে আসে। তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তুংতুং সবার কাছে গিয়ে কাজ চাইতে থাকে, কিন্তু সবাই তাকে না করে দেয়। ওই দিন রাত্রবেলা তুংতুং না খেয়ে রাস্তার উপরেই শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা তুংতুং এর ভাগ্যটা অনেক ভালো ছিল, সে একটা ফ্যাক্টরিতে কাজ পেয়ে যায়। ওই দিন থেকে তুংতুং কঠিন পরিশ্রম করা শুরু করে দেয়। সে দিনরাত এক করে কাজ করতে থাকে। আর সে টাকা বাঁচানোর জন্য 3 বেলা না খেয়ে শুধু 1 বেলা খেয়ে দিন কাটিয়ে দেয়। এরকম করতে করতে সে 5 মাস একটানা কাজ করতে থাকে। তারপরে তার বাবার চিকিৎসা করার জন্য পর্যাপ্ত টাকা তার কাছে হয়ে যায়। তারপরে সে বাসায় একটা চিঠি পাঠায়, আর সেই চিঠিতে লেখে, মা তুমি চিন্তা করো না, আমার কাছে পর্যাপ্ত টাকা হয়ে গেছে বাবার চিকিৎসা করানোর জন্য, আমি সামনের সপ্তাহে বাসায় আসতেছি। 1 সপ্তাহ পরে তুংতুং অনেকটা খুশি নিয়ে বাসার দিকে রওনা হয়। আর মাথায় শুধু একটা চিন্তাই করতেছিল যে এখন আব্বু ঠিক হয়ে যাবে। এইদিকে তুংতুং এর আম্মু ঘরটা সাজিয়ে রাখতেছিল। আর তার বাবা অনেকটা খুশি হয়ে যায় যে তার ছেলে বাসায় আসতেছে। কিন্তু তুংতুং এর জীবনে সেই খুশিটা আর খুশি হলো না। তুংতুং ভাবতে ভাবতে বাসার দিকে যাচ্ছিল। হঠাৎ করে সে একটা ট্রাকের সাথে ধাক্কা খায়। নিমেষেই সব স্বপ্নগুলো মাটির সাথে মিশে গেছে। ভিডিওটা থেকে আমরা এটাই শিখলাম, গরিবদের কপালে কখনোই সুখ মানায় না।